দেহে সুখ আছে, মনে শান্তি আছে না, এ দুটো তুমি খুঁজে পাবে, এ দুটো আছে একমাত্র কৃষ্ণ নামের মধ্যে। বাইরে কিনতে পাবে না, সুখ শান্তি কিনতে পাবে না, কারো কাছে পাবে না। সুখ শান্তি লুকানো আছে কৃষ্ণ নামের মধ্যে। জীবনে শ্রী কৃষ্ণ নাম জপ করো, তুমি সুখ পাবে, শান্তি পাবে। তোমার পেটে যদি খাবার নাও থাকে, তুমি সুখে থাকবে, শান্তি পাবে। ভালো মন্দ নাই বা খেলে, ডাল সেদ্ধ ভাত খেলে, আলু সেদ্ধ খেলে, তবু তুমি সুখে থাকবে। সুখটা আলাদা। যুধিষ্ঠিরকে যক্ষরাজ জিজ্ঞাসা করেছিল, যুধিষ্ঠির কোন সময় একটু শোনো। যুধিষ্ঠিরের 4 ভাই, ওরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে খুব জল পিপাসা পেয়েছে, একটা জলাশয় দেখেছে, ওখানে যে জল পান করতে নেমেছে। এবার গাছের ভিতর থেকে একটা শব্দ আসছে, জলে কেউ নামবে না, আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে জলে নেমে জল পান করবে। উত্তর দিতে না পারলে জলে নামবে না কেউ। ওরা কারো কথা শোনে, কোনো কথা না শুনে জলে নেমে যে জল পান করেছে, 4 ভাই এখানে মরে পড়ে গেল। পড়ে গিয়ে মরে গেল 4 ভাই। এবার ধর্মরাজ যুধিষ্ঠির এসে দেখছে, তার ভাইদের খুঁজতে খুঁজতে ওখানে এসে দেখছে ভাইরা সবাই মৃত। কৃষ্ণ সখাকে ডাকছে, সখা তুমি আজ কাছে নেই, কাকে জানাবো কথা, এমন দোষ আমার ভাইদের। হঠাৎ করে যক্ষরাজ বলছে, শোনো যুধিষ্ঠির, তোমার 4 ভাইয়ের প্রাণ তুমি ফিরে পাবে, তোমার 4 ভাইকে আমি বাঁচিয়ে দেব। আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, একটা প্রশ্ন। যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে তোমার 4 ভাইয়ের প্রাণ আমি ফিরিয়ে দেব। যক্ষরাজ যুধিষ্ঠিরকে বলছে, যদি তুমি আমার কথার উত্তর দিতে পারো, তোমার 4 ভাই মরা 4টে ভাইকে আমি বাঁচিয়ে দেব, প্রাণ ফিরিয়ে দেব। বলছে, বলুন প্রভু, বলুন কি প্রশ্ন। যক্ষরাজ জিজ্ঞাসা করে, যুধিষ্ঠির আমার একটাই প্রশ্ন, এই জগতে, এই মা ভালো করে শোনো, এই জগতে সুখী কে? এই জগতে কোন ব্যক্তি সুখী? এই প্রশ্নটা যুধিষ্ঠিরকে করল যক্ষরাজ। যুধিষ্ঠির বলছে, তো সাধারণ প্রশ্ন, তাহলে শুনুন, এই জগতে কে সুখী একটু ভালো করে শোনো, সবাই মুখস্থ রাখবে। মুখস্থ রেখে এই কর্মগুলো যদি করতে পারো, তুমি সুখে থাকতে পারো। জগতে কে সুখী? যার কাছে ভরি আছে। এই যে একজন হচ্ছে যিনি সাকান্নে সন্তুষ্ট। সাকান্নে সন্তুষ্ট, এটার মানে কি জানো? খেতে বসলো, শুধু শাক ভাজা দিয়ে ভাত দিয়েছে, খেয়ে উঠে বললো। খেসারি ডাল রান্না করে দিয়েছে, খেয়ে উঠে বললো, কিছু বললো না, খুশি। আর তুমি খাচ্ছ খেসারির ডাল, আর মনে মনে ভাবছ একটু মুগের ডাল হলে ভালো হতো, ওই মানুষটা সুখী নয়। যার খাদ্যের প্রতি আসক্তি আছে, আমি এই জিনিসের আমি ভালো খাবো, সেই মানুষটা সুখী নয়। যিনি সাকান্নে সন্তুষ্ট, অর্থাৎ যা জুটেছে, যা মা লক্ষ্মী জুটিয়ে সামনে দিয়েছে, সেটাই তুমি খেয়ে সুখে আনন্দিত হয়ে যাও, সেই মানুষটা সুখী। আর যে লোকটা বলবে এটা খাচ্ছে, আর একটু ওই জিনিসটা হলে ভালো হতো, হ্যাঁ সোয়াবিনের তরকারি রান্না করতে, একটু পনির করতে পারবে না, পনির করতে ভালো হতো, এই লোকটা সুখী নয়।
আর কোন লোকটা সুখী? কথাগুলো মনে রাখবে, বিচার করবে ঘরে বসে বসে। বলে কীর্তন শুনে লাভ কি? যদি তৈরি হতে না পারবে। দুই নম্বরে কে সুখী? শোনো, যিনি অঋণী, যার জীবনে কোনো ঋণ নাই, যার জীবনে কোনো ঋণ মহাজন নাই, সেই মানুষটা সুখী। এটা বৈষ্ণব পদাবলী ফিলোসফি, সাধারণ নিছক গান নয়। ঋণ বলতে কিন্তু তুমি কার কাছে 20,000 টাকা লোন নিয়েছো, দিতে পারছো না, এই ঋণের কথা বলা হয়। আমাদের শাস্ত্রে বলছে, গরুর পুরাণে বলছে, গরুর পুরাণে বলছে একটা মানুষ যখন জন্ম নেয়, জন্ম মাত্রই 3টে ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে জন্ম নেয়। 1, 2, 3। আমরা যখন মানুষ রূপে জন্ম নেই পৃথিবীতে, 3টে ঋণ আমাদের মাথায় থাকে। সেই 3টে ঋণ কি কি? একটা ঋণ হলো পিতা মাতার ঋণ, পিতৃমাতৃ ঋণ। পিতা মাতা যে সন্তানের জন্য করে, পৃথিবীতে কেউ করে না। সন্তানের জন্য পিতা মাতা যা করবে পৃথিবীতে, ভগবান ছাড়া আর কেউ এই কাজ করবে না। প্রথম ঋণ হল পিতৃমাতৃ ঋণ। দুই নম্বর ঋণটি দেব ঋণ, দেবতার ঋণ। তুমি পৃথিবীতে জন্ম নিলে, ধরিত্রীতে পড়লে, ধরিত্রীর কাছে তুমি ঋণ নিলে, ধরিত্রীর কাছে আসতে হলে প্রথম আশ্রয় নেয় ধরিত্রী। ধরিত্রী একটা দেবী, একটা দেবতা। পৃথিবীর আলো বাতাস পেলে পবনদেবের কাছে ঋণ, সূর্যের আলো পেলে সূর্যের কাছে ঋণ। রাধে রাধে। দুই নম্বর হচ্ছে দেবতার ঋণ। অনেকে বলবে যে এক কৃষ্ণ পূজা করলে, আমরা তো তাই করি, এক কৃষ্ণ পূজা করলে সব হয়, কিন্তু তার দেবতার পূজা কেন করতে হয়? দেবতার পূজা এই জন্য করতে হয়, তাদের ঋণ শোধের জন্য। কয়টা বললাম আমি? কটা বললাম বাবা? পূজা কি কি বললাম? এই পূজা বল, কি কি বললাম? পিতৃমাতৃ ঋণ, দেবতার ঋণ। আর 3 নম্বর ঋণ হচ্ছে ঋষি ঋণ। ঋষি বলতে গুরুর ঋণ। গুরুর কাছে আমরা ঋণ। গুরু কৃপা না করলে আমরা মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হতে পারতাম না। গুরুর কৃপাতেই আমরা মাতৃ জঠর থেকে মুক্ত হয়েছি। তাই এই 3টে ঋণের বোঝা যার মাথায় থাকবে, সেই মানুষ কোনোদিনই সুখী হতে পারবে না। এই 3টে ঋণ যার মাথায় নেই, সেই মানুষটা সুখী। পৃথিবীতে আর একটা মানুষ সুখী, কে? যিনি অপ্রবাসী, প্রবাসে বাস করে না। প্রবাস মানে হচ্ছে বিদেশ, নিজের দেশ ছেড়ে বিদেশে যে থাকে, সেই মানুষটা সুখী। আমরা কিন্তু বুঝে নিলাম আজকাল বেঙ্গল সবচেয়ে পৃথিবীর মধ্যে কাঙাল। দরিদ্র দেশ যদি থাকে সেটা বেঙ্গল। এই বাংলার মানুষ সারা ভারতবর্ষ জুড়ে যে কাজকর্ম করছে, লেবারি করছে, করে টাকা পয়সা নিয়ে যে সংসার করে,
বলো এটা সত্য না মিথ্যা বলো? সত্য বলেছি। আমার যেখানে বাড়ি কুচবিহারে, আমার বাড়ি আমার পাড়াতেই 12টা 13টা বাড়ি আছে, তার মধ্যে 6টা বাড়ি 6টা ছেলে বিদেশে চলবে। একটা বাড়ির একটা করে। তাহলে বাংলা কাঙাল না, বাংলা ফকির, বাংলায় কিচ্ছু নাই। বাংলায় আছে শুধু সাপ আর ব্যাঙ।